আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেড সস পাস্তা একেবারে অল্প সময়ে বানানো যায়। চলো শুরু করা যাক রান্নাটা। দেখো আমি প্রথমেই একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি দুটো টমেটো মুখের কাছটা কেটে আমি ভালোভাবে সেদ্ধ করতে দিয়ে দেব। একেবারে অল্প পরিমাণ জল দিয়েছি, ওইটা দিয়ে আমরা সস বানাবো। এদিকে একটা আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। জলটা অবশ্যই ফুটন্ত অবস্থায় পাস্তাটা দিতে হবে। অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খোসাটা আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ওটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমার পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে। ওটা ঠান্ডা হতে হতে দেখো এদিকে আমার পাস্তাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, পাস্তাটা যাতে একে অপরের সাথে লেগে না যায় তার জন্য। পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এদিকে দেখো ফ্রাইং প্যানে অল্প পরিমাণ আমি তেল দিয়ে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আগের থেকে কিছুটা পরিমাণ রসুন চপড করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। ওটা লাল লাল হয়ে গেলে এবার ওর মধ্যে আগের থেকে কেটে রাখা আমি কিছুটা পেঁয়াজ একই রকম ভাবে কেটে রেখেছিলাম, কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়ে ওটাকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এভাবে একবার পাস্তা বানিয়ে দেখবে, এটা খেতেও ভীষণ সুন্দর হয়, অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি পাস্তাটা সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ লবণ দিলাম। আমি কিছুটা পরিমাণ অরিগ্যানো দিয়ে দিলাম। অরিগ্যানোটা অবশ্যই পাস্তাতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এর টেস্টটা ভালো হয়। আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা অল্প শুকিয়ে নিতে হবে। দিয়ে 1 টেবিল চামচ আমি টমেটোর সস দিয়ে দিলাম। দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেড সস পাস্তা। এটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে দেখো হয়ে গেল, সার্ভ করে নিতে হবে।